আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। দেখুন, আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি, যে আলোচনাটি ডিএসসি 1 সূচক নিয়ে। আর আপনারা সকলে জানেন, ডিএসসি 1 সূচক ভালো হলেই বাজারের স্টকগুলো ভালো হয়ে থাকে, এবং ডিএসসি 1 সূচক যদি কারেকশন হয় তাহলে স্টকগুলো কারেকশন হয়। তো সেই জন্য আজকে সর্বপ্রথম আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করা প্রয়োজন সেই বিষয়গুলো ক্লিয়ার করব। দেখুন, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। আজ মার্কেট ভালো না গেলে আগামী দিনগুলোর ভবিষ্যৎ কী? দেখুন, আমি আজকের ভিডিওর টপিকটি এটি দেওয়ার কারণ হলো, আজ যদি আপনারা সকলেই জানেন, আজ 11ই নভেম্বর 2024 রোজ সোমবার। আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করার জন্য এসেছি, এবং আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বোঝানোর জন্য চেষ্টা করিব। আপনারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন তাহলে আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আজকে আমি গত কার্যদিবসের ঘটে যাওয়া মার্কেটের অবস্থানটি নিয়ে কথা বলি। দেখুন, গত কার্যদিবসে রবিবারের সাপ্তাহিক প্রথম কার্যদিবস ছিল রবিবার, যেখানে প্রায় 50 পয়েন্ট প্লাস নেগেটিভে রয়েছে। যেখানে 50 পয়েন্ট প্লাস নেগেটিভে থাকার মানে হলো যে মার্কেটটি কি এভাবে ধ্বংস হচ্ছে। দেখুন, এত স্টকগুলো আমরা দেখতেই পারতেছি কারেকশন দর হারার তালিকায় ছিল, যেখানে দর হারার তালিকায় ছিল 291টি কোম্পানি। দর বাড়ার তালিকায় যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি 63টি কোম্পানি নামমাত্র। আর 38টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি মার্কেটের লেনদেনের গতিটি দেখি, যেখানে 541 কোটি টাকা প্লাস লেনদেন হয়। দেখুন, আমাদের মার্কেটটি যেহেতু 700 কোটি টাকা প্লাস লেনদেনের একটি যাত্রায় শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম যে আমাদের মনে মার্কেটটি ভালো হচ্ছে। তো হঠাৎ করে এই 500, 450, 500 থেকে যখন হঠাৎ করে 700, 800-তে চলে যায়, তখন কিন্তু একটু রিস্ক থাকে। তখন আমরা ভেবেছিলাম যে মার্কেটের একটি ভালো গতি ফিরে আসতেছে, সেই জন্য মনে হয় মার্কেটটি ভালো হচ্ছে। তো এখন আমাদের যে বিষয়গুলো এই মুহূর্তে ফলো করার প্রয়োজন, মার্কেটের ডিএসসি 1 সূচক। আপনারা জানেন, গত কার্যদিবসে মার্কেটের ডিএসসি 1 সূচক 5265-তে ক্লোজিং হয়েছে। তো এই মুহূর্তে আমাদেরকে যে বিষয়গুলো ফলো করার প্রয়োজন সেটি কি হতে যাচ্ছে। দেখুন, ডিএসসি 1 সূচক আমি একটু আপনাদেরকে আপডেট করে নিচ্ছি। আমার মনে হয় যে আপডেটটি ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর দরকার। জি, মার্কেট ডিএসসি 1 সূচক মাইনাস হয়েছে 50 পয়েন্ট প্লাস। দেখুন, এখানে ডিএসসি 1 সূচক 5265-তে ক্লোজিং হয়েছে। এখন এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটি আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি এটি সেল সিগন্যাল। এখন আমাদের আজকের মার্কেট যদি ভালো হয় তাহলে মার্কেটের একটি নতুন অবস্থানে যাওয়ার জন্য সৃষ্টি হবে। কিন্তু আমরা বিগত 3টি কার্যদিবস কিন্তু দেখতেই পারলাম যে মার্কেট যে 5 তারিখে যে একটি ভালো ভলিউম হয়, 5 তারিখে যে একটি মার্কেটের অবস্থানটি তৈরি হয়, যে ক্যান্ডেলটি তৈরি হয়, যেখানে এই ক্যান্ডেলটি তৈরি হতে হলে অনেকগুলো স্টক পজিটিভে থাকতে হয়। দেখুন, সেদিন কিন্তু 5 তারিখে কিন্তু অনেকগুলো স্টক কিন্তু পজিটিভে ছিল, এবং অনেকগুলো স্টক কিন্তু ভালো বিনিয়োগকারীদেরকে যারা লো প্রাইজে ক্রয় করা ছিল তারা কিন্তু প্রফিটও করতে পারছে। এখন 5 তারিখের পর কিন্তু সেই অবস্থানটি আর ধরে রাখতে পারে নাই।
যেখানে 6 তারিখে আপনারা দেখতেই পারছেন যে কিছুটা কারেকশন হয়, আবার 7 তারিখে কিন্তু আবারও কিছুটা কারেকশন হয়, কিন্তু 10 তারিখের এই কারেকশনটি না হয়ে যদি পজিটিভ মার্কেট থাকতো, পজিটিভে মার্কেট থাকলে কিন্তু আমাদের জন্য একটি সুসংবাদ থাকতো। এই মুহূর্তে যদি আজকের মার্কেট যদি ভালো কিছু করতে হয়, যদি আমরা মার্কেটের অবস্থানটি ভালো দেখি, তাহলে আশা করি যে দিনগুলো চেঞ্জ হতে পারে। কারণ যে গতকাল যদি বসে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেল ভলিউম, সেল প্রেশার, সেটি কিন্তু বলতেছে যে আজকেও কিন্তু এরকম ভালো নাও হতে পারে। কিন্তু এর মধ্যে বাজারের তো মুভমেন্টের কোনো বলা যায় না, কারা ইনভেস্ট করে আবার বাজারকে ঘুরিয়ে দিতে পারে সেটি কিন্তু বলা বড় মুশকিল। তবে টেকনিক্যালি যে চার্ট, সে চার্ট কিন্তু আমাদেরকে বলতেছে আরও কিছুটা পড়েও যেতে পারে, কিন্তু এই পড়ে যেতে পারে যেমন আবার উঠেও যেতে পারে, এটিও সত্য। আবার মার্কেট যদি আমরা ভালো কিছু মার্কেটে দেখতে চাই, তাহলে মার্কেটে একটি ছোট রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে আজকের দিনে যদি এটি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু আশা করি মার্কেট আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে 5340 ডিএসসি 100 সূচকটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে মার্কেট আমরা নতুন একটি বাজার দেখতে পারবো। আর যদি এই মার্কেটটি না উঠতে পারে, তাহলে ছোট একটি সাপোর্ট রয়েছে, যে সাপোর্টটি থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি এই সাপোর্টে ঘুরে না যায়, তাহলে কিন্তু আমাদের জন্য খারাপই রয়েছে, যেটি 5221 যে সাপোর্টটি, সেই সাপোর্ট থেকে যদি বাজার ঘুরে যায়, তাহলে আমাদের জন্য ভালো। আমি আপনাদেরকে এই কথাটি বলবো, আমাদের যে আজকের আলোচনা ডিএসসি 100 সূচক নিয়ে, অবশ্যই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি এই সাপোর্টটি না ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বাজার এখানেও আসার সম্ভাবনা থাকবে। কোথায়? 5902, 5000 সরি, আমি আবারও আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি। 4893 আসার সম্ভাবনা থাকবে তখন। আর আমি আশাবাদী, এই পূর্বের যে আপনাদেরকে সাপোর্টটি বললাম, যে সাপোর্টটি থেকে যদি ঘুরে যায়, তাহলে আমাদের সকল বিনিয়োগকারীদের জন্যই কিন্তু ভালো একটি নিউজ থাকবে, যে এখান থেকে যদি ঘুরে যায়। আর না হয়তো বাজার কিন্তু আরও কারেকশানে যেতে পারে। তো আশা করি বাজার এত কারেকশানে না যাক, কারণ বাজার কারেকশানে গেলেই কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, আর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলেই কিন্তু আবার এই বাজারে বিভিন্ন ধরনের আন্দোলন থাকতে পারে। তো নিয়ন্ত্রণ সংস্থা আশা করি যেভাবে হোক বাজারকে এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার প্রয়োজন, যাদেরকে দিয়ে সাপোর্ট দেওয়ানোর প্রয়োজন, তাদেরকে যেন প্রেশার ক্রিয়েট সৃষ্টি করে সাপোর্ট দেওয়াই। তো আশা করি আপনারা আলোচনাটি বুঝবার চেষ্টা করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্টে করতে পারেন। আপনাদের হাতে থাকা স্টকগুলোর আরএসআই যদি জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন স্টকের নাম লিখে। আর ডিএসসি 100 সূচকের আরএসআইটি যদি বলি, গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী 47.92, যেখানে 48-এর মতন আরএসআই রয়েছে, বিনিয়োগযোগ্য আরএসআই। এখান থেকে যদি বাজার ঘুরে যায়, তাহলে আমাদের জন্য ভালো। আর যদি বাজার না ঘুরে, তাহলে বুঝতেই পারতেছেন কত আরএসআই আসতে পারে, 30-এর আশেপাশে আরএসআই আসতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।